আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। এই শব্দগুলো একটু আপনাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ডস অফ দ্য হোলি কোরআন। তাইলে এইটা একটু আপনারা দেখেন তো, মা, মান, মাতা, মাদা, এই কালারগুলো একরকম দেখেন। এই কালারগুলো আগে একসাথে মুখস্থ করেন। মা, মান, মাতা, মাদা। মা, মান, মা, মান, মাতা, মাদা। মা, মান, মাতা, মাদা। মা মানে কি, এটা পড়েছেন আপনারা। মান মানে কি পড়েছেন। মাতা মানে কখন, মাতা মানে কখন। মাদা মানে কি। দুই কি এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো? এটা হলো কি আর এটা কি, দীর্ঘায়িত, দীর্ঘায়িত। তো এইটা হলো কি আর ওটা হলো কি। মাদা কি, এটা হলো তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো। দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা? এটা হলো তুমি কি খেয়েছো আর হলো তুমি কি খেয়েছো। হ্যাঁ, তাহলে একটা হলো, এটা হলো কি আর এটা হলো কি। এমনি প্রশ্নবোধক যে তুমি কি খেয়েছো, এর উত্তর হবে খাই নাই বা খেয়েছি। আর তুমি কি খেয়েছো, ভাত, ডাল, মাছ, তাই না? এই দুইটা কি এর মধ্যে দুইটা পার্থক্য। মাদা, মা এবং মাদা। মা মানে কি, মাদা মানে কি। বলেন তো, মা, মান, মাতা, মাদা বলেন। মা মানে কি, কি। মাতা মানে কখন, মাতা মানে মাতা কখন, মাতা কখন, মাতা কখন। আর মাদা মানে কি, মা, মান, মাতা, মাদা। তাহলে মাতা একটা অতিরিক্ত শব্দ আমরা পেলাম। মাতা মানে কখন, মাতা কখন। এটা অর্থ আমরা এই মানে বাক্য আমরা পরে দেখছি। তারপরে এইখানে দেখেন, এগুলো হচ্ছে অন্য টাইপের। আইনা, আইয়ানা, আইয়ু, আন্না। আইনা, আইয়ানা, আইয়ু, আন্না বলেন। এই ঘরটাকে খেয়াল রাখেন, এটা কিন্তু ঘরটা মিম দিয়ে শুরু, আর এই ঘরটা কি দিয়ে, হামজা দিয়ে। হামজা। এবার আইনা, আন্না, আন্না না, আন্না। হ্যাঁ, আইনা, আইয়ানা, আইয়ু, আন্না। আইনা, আইয়ানা, আইয়ু, আন্না। আইনা, আপনারটা কই? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, মুখস্থ মুখস্থ। আচ্ছা, আয়না মানে কোথায়, আয়না মানে ওই যে আছে ওইদিকে। তারপরে হলো আইয়ানা মানে কখন, আইয়ানা। আইয়ু মানে কোনটি, আর আন্না মানে কোথা থেকে। দেখেন ওই ক কিন্তু আছেই। আইনা কোথায়, আইনা কোথায়। আইয়ানা মানে কখন, আর আইয়ু মানে কোনটি। আন্না মানে কোথা থেকে, কোত্থেকে। আইয়ানা মানে কি, আন্না মানে কোথা হতে। যেমন মারিয়াম আলাইহিস সালামের কাছে গিয়ে জাকারিয়া আলাইহিস সালাম যখন খাবার দেখলেন, তখন তাকে প্রশ্ন করলেন, আন্না লাকি হাযা। আন্না মানে হচ্ছে কোথা থেকে, আন্না কোথা থেকে। লাম জবর লা, কাবজের কি, লা মানে জন্য, আর কে মানে তোমার, তোমার জন্য। হাজা মানে ইহা, ইহা তোমার জন্য কোথা থেকে আসলো, এই খাবার তুমি কই পাইলা, তাই না? তাহলে আন্না মানে আমরা বুঝলাম কোথা হতে, কোথা থেকে, কোথা হতে, কোথা থেকে। কারণ বহু জায়গায় আছে আন্না ইউফাকুন, কোথায় তোমরা, কোন দিকে তোমরা ফিরে যাচ্ছ, কোন দিকে তোমরা পালাচ্ছ। আচ্ছা বলেন তো, তাহলে এটা বলেন, শব্দগুলো বলেন। আন্না, প্রথমগুলো বলেন। মা,
মা মান মাতা মাযা মা মান মাতা মাযা মা মান তারপর হলো আন্না আইয়ানা আইয়ু হ্যাঁ হ্যাঁ আন্না আইয়ানা আইয়ু আন্না আইয়া হ্যাঁ ওকে এবার বলেন তো এই আটটা একসাথে আপনি বলেন আইয়ানা আইয়ু আন্না আপনি নাইস আপনি ওইদিকে না আন্না আইনা আইয়ানা আইয়ু আন্না এটা যদি টান দিয়ে বলতে হবে আপনি আইয়ু আন্না দুই একটা হলো আন্না মানে নিশ্চয় আর একটা হলো আন্না মানে কোথা হতে হ্যাঁ মাজা দুইটার মধ্যে টান হবে মান রয়ে গেছে মান মাতা মাজা আন্না আইয়ু আয়না আন্না তারপরে আইনা এটা বলতে থাকেন আপনি বলেন ওইদিকে না তো এইদিকে বাহ সুবহানাল্লাহ আপনি নাইস আন্না নাইস নাইস আন্না ওকে ওকে আচ্ছা শুনেন এগুলো এর অর্থ এবার খেয়াল করেন আইনা মানে কোথায় আইনা মানে আইয়ানা কখন আইয়ু মানে কোনটি আন্না মানে কোথা হতে বা কিভাবে দুইটা অর্থ কোথা হতে বা কিভাবে তাহলে আইনা মানে কি পড়লাম আইয়ানা আইয়ু আন্না কিভাবে বা কোথা হতে কিভাবে বলেন তো আইনা আইয়ানা হ্যাঁ মাদা এবং মাতা এবং আইয়ানা খুব বড় কোনো পার্থক্য নাই কাছাকাছি এরপরে দেখেন আ কাইফা কাম হাল আ আইকা মানে কি এটা কেমন কি ওই যে উইল শেল ইউ হ্যাভ ইউ সাধারণত এরকম অর্থে বোঝানোর জন্য কাইফা মানে কেমন আলাম তারা কাইফা এক্স্যাক্টলি কাম মানে কত সংখ্যা হাল মানে কি হাল আতাকা হাদিসুল গাশিয়া হাল আতা আলাল ইনসানি তাহলে বলেন এটা কি কাইফা কাম হাল আ মানে কি
কাম হাল, কাম হাল। আ কাইফা কাম হাল, মা মান মাতা মাদা কা। ওকে, আবার বলেন, মা মান, আ কাইফা কাম। আর ওই 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 রোতে আমরা কি পড়েছিলাম? আইনা আইয়ানা আইয়ু আন্না, আইনা আইয়ানা আইয়ু আন্না, আইনা আইয়ানা আইয়ু আন্না। আর এই দুইটা লাম দিয়ে, লাউলা কেন নয়, যদি নয়, মানে লাউলা মানে কেন নয়, লাউলা। আর লিমা বা লিমাজা মানে কেন, লিমাজা, লিমা লিমাজা, লাউলা লিমা, লাউলা লিমাজা। লাউ লিমা লিমাজা, লাউ, হ্যালো, লাউ লিমা লিমাজা, লাউ না, প্রথমটা লাউলা, প্রথমটা কি লাউলা, তারপরে লাউ অথবা লিমাজা, লাউ, লাউ অথবা লিমাজা, দুইটা একই অর্থ। কখনো কখনো লিমা হয়, কখনো কখনো লিমাজা হয়, দুইটাই ব্যবহৃত হয়, একই অর্থ। এক্স্যাক্টলি, লাউলা, লাউলা লিমা অথবা লিমাজা, লাউলা লিমা অথবা লিমাজা, বলেন। ওকে, এবার লাউলা মানে বলেছি যদি অথবা কেন নয়, যদি, এই যে ইংরেজিটা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য সহজ হয়। ইফ নট হোয়াই নট। আর এগুলো লিমা বা লিমাজা, কেন, লিমা লিমাজা কেন, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, লিমা, লিমা ফালতা, কেন তুমি করলে। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে বলি। মা মানে কি বলেছিলাম? মান কে, মাতা মাদা কি, এরপরে আইনা, আইনা মানে কোথায়, আইনা, আইয়ানা কখন, তারপরে আইয়ু কোনটি, আইয়ু কোনটি, এরপরে হচ্ছে আন্না কোথা থেকে, এরপরে আ কাইফা, কাইফা কাম, তারপরে হাল, লাউলা কেন নয়, যদি নয়, তারপরে লিমা বা লিমাজা। আচ্ছা, এবার আপনারা নিজেরা একটু নিজেদেরকে ধরেন যে শব্দগুলোর অর্থ মনে আছে কিনা, কারণ এরপরে আমরা ওই ইয়েতে যাব, এক্সাম্পল, এই ইয়েতে যাব, কে বলে উদাহরণে যাব। একটু নিজেরা নিজেরা ধরেন তো, পারেন কিনা। আপনার ইয়ে কই, মোবাইলে কই, নাই, হোয়াটসঅ্যাপ ধরেন, নিজকে নিজে ধরেন, আপনারটা কই, হোয়াটসঅ্যাপে ধরে দেখেন নিজকে নিজে। আমরা কি সামনে আগাইতে পারি? ওকে, খেয়াল করেন একটু, আইয়ু এবং আইয়াতু। আইয়ু হলো পুরুষবাচক, আইয়াতু হলো কি নারীবাচক, নারীবাচক। আপনি পড়েন, ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না। এই যে এখানে আইয়াতু মূলত হলো আইয়ু পুরুষবাচক, বলতা দিয়ে নারীবাচক বানানো হয় আইয়াতু। তাহলে আইয়াতু, আইয়ু মানে কোন, পুরুষবাচক, আর আইয়াতু মানেও কি কোন, কিন্তু নারীবাচক, কোনটি, কোন জন। সেই অর্থেই এই দুটি ছাড়া আর বাকি সবগুলো হলো মাবনি, অর্থাৎ এগুলোর কোনো পরিবর্তন হবে না, সব সময় একই রকম থাকবে। যেমন মাজা, এটা কোনোদিন মাজি হবে, সব সময় মাজা থাকবে। মাতা সব সময় মাতা, আন্না সব সময় আন্না, আইনা সব সময় আইনা, তাই না? এটা কি থাকবে? মাবনি থাকবে। তবে আইয়ু এবং আইয়াতু এগুলো মুদাফ হিসেবে ব্যবহৃত হবে। মুদাফ কি, এটা আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। মুদাফ, মুদাফ ইলাইহি, এটা আজকে আমাদের আছে। অতএব এই আইয়ু এবং আইয়াতু, আইয়ু এবং আইয়াতু এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি হওয়ার কারণে আইয়ু এর মধ্যে মুদাফ এর এরাব হবে। মুদাফে কখনো পেশ হতে পারে, কখনো জবর, কখনো জের, কিন্তু মুদাফ ইলাইহি সব সময় জের।
মুদাফ ইলাইহি সবসময় কি মাজরুর, জের বিশিষ্ট হবে। সেটা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর কথা। 2 নম্বর হলো মুদাফ ইলাইহি এর মধ্যে আলিফ লাম থাকতে পারে, কিন্তু মুদাফের মধ্যে জীবন আলিফ লাম থাকবে না। প্রথমটার মধ্যে যেমন বাইতুল্লাহ, আল বাইতুল্লাহ কখনো না, বাইতুল্লাহ, তাই না? নাকাতুল্লাহ, এইটার মধ্যে দ্বিতীয়টার মধ্যে কোনোদিনই, দ্বিতীয়টার মধ্যে সবসময় জের হবে, আর সবসময় সেখানে আলিফ লাম বসবে, বসতে পারে অথবা নাও বসতে পারে, কিন্তু প্রথমটার মধ্যে কখনোই আলিফ লাম বসবে না। আর প্রথমটার মধ্যে এরাবের পরিবর্তন হবে, দ্বিতীয়টার মধ্যে এরাবের পরিবর্তন হবে না। এইটা আমরা আরও পরে আলোচনা করছি, এটা এই জটিলতায় আমরা না গিয়ে, সেটা যেহেতু মুদাফ মুদাফ ইলাইহির আলোচনা, শুধু বললাম কোনোটারই পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে কোনটার? আইয়ু এবং আইয়াতু। আইয়ু আইয়াতু, আইয়ু আইয়াতুর মধ্যে কি পার্থক্য বলেছি? আইয়ু পুরুষবাচক, আইয়াতু নারীবাচক, মুযাক্কার মুআন্নাস, ঠিক আছে? ওকে, এবার আমরা একটু এই জায়গায় একটু আসি, একটু কোরআনের বাইরে একটা এক্সাম্পল দিয়ে একটু শুধু বোঝানোর জন্য, তারপরে আমরা কোরআনের দিকে যাচ্ছি। বলেন আইয়ু রাজুলিন, মানে কোন পুরুষটি? তাহলে পুরুষের জন্য কি ব্যবহৃত হলো? আর মহিলা আইয়াতু ইমরাআতিন, কোন নারীটি? তাহলে আইয়ু এর অর্থ কি দাঁড়ালো? দেখেন আইয়ের উপরে পেশ হয়েছে, কিন্তু দ্বিতীয়টার নিচে কি হলো? জের হলো। এখানে আইয়াতু ইমরাআতিন, আইয়ু রাজুলিন, আমরা বলেছিলাম প্রথমটার উপর কি হবে? এটা মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি। প্রথমটা মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি বলেন তো কয়েকবার। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। মুদাফ মানে কি? মুদাফ মানে যাকে সম্পর্কিত করা হয়েছে, মুদাফ ইলাইহি মানে যার সাথে সম্পর্কিত করা হয়েছে। যেমন ধরেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তাহলে এখানে কাকে কার সাথে সম্পর্কিত করা হলো? ঘরটাকে আল্লাহর সাথে সম্পর্কিত করা হলো। মুদাফ ইলাইহি এখানে হলেন কে? আল্লাহ। বাইতুন তো ঘর, বাইতুন হচ্ছে মুদাফ, অতএব ঘরটাকে আল্লাহর সাথে সম্পর্কিত করা হলো। যার সাথে সম্পর্কিত করা হয় তাকে বলে মুদাফ ইলাইহি, যাকে সম্পর্কিত করা হয় তাকে বলে মুদাফ। বুঝেন নাই? যার সাথে সম্পর্কিত করা হয় তাকে কি বলে? আর যাকে সম্পর্কিত করা হয়, যেমন ধরি যদি বলি আমার বাবা, আমার, এখানে কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাইহি? আমার হলো মুদাফ ইলাইহি, আর বাবা কি? মুদাফ ইলাইহি, মুদাফ। ক্লিয়ার? যেমন জহিরের কলম, জহিরের কলম, কদম মুদাফ, আর বাহ, এই তো এটাই। যার সাথে সম্পর্ক তার সাথে এর হবে, এর, র বা এর, অ্যাপোস্ট্রফি এস অর অফ, এটা হবে। এতটুকু ক্লিয়ার তো? এবার আমরা এখানে দেখুন, তাহলে দ্বিতীয়টাতে সবসময় কি হলো? জের হলো। দ্বিতীয়টা আলিফ লাম বিশিষ্ট হতে পারে, আলিফ লাম বিশিষ্ট নাও হতে পারে, কিন্তু প্রথমটাতে কোনোদিন আলিফ লাম হবে না। মুদাফের কোনোদিনই কি হবে না? আলিফ লাম হবে না। যেমন আইয়ু, কোন, আইয়াতু কোন, আইয়ু কিতাবিন, কোন কিতাব, তি কোন কিতাব। এখন যদি আমি বলি আইয়ু কালা মিন, আইয়ু, বুঝেন নাই? কোন কলমটি? হ্যাঁ, এতক্ষণ আমরা তাই বলছি। দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা জের বিশিষ্ট হবে, এই জন্য আইয়ু কালামিন। হ্যাঁ না, আমরা মুদাফ ইলাইহি আলোচনা করেছি, মুদাফ ইলাইহির ক্ষেত্রে ওইটা হবেই। এটা তো আসলে এমনি মুদাফ ইলাইহির মধ্যে আছে, কিন্তু রিয়েল তো আসলে এটা মুদাফ ইলাইহি না, এটা তো ইস্তেফহাম, প্রশ্নবোধকের জায়গায় আমরা পড়াচ্ছি। হ্যাঁ, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর বিশিষ্ট হবে, অতএব এটা মুদাফ ইলাইহির হুকুমে আছে বটে, মুদাফ ইলাইহির হুকুমে আছে, কিন্তু রিয়েলি মুদাফ ইলাইহি না। আর যদি আপনি যদি এমনিতেও দেখেন, এটাকে আরবিতে যদি আমরা রূপান্তর করি তাহলে হতে পারে, যেমন লোকদের কোনটি, তাহলে লোকদের একটা এর কিন্তু প্রচ্ছন্নভাবে এখানে আছে, কিন্তু বাংলা ভাষায় আমরা ওটা দেখাতে পারি না, এই জন্য এটা রিয়েল মুদাফ ইলাইহি না, কিন্তু মুদাফ ইলাইহির এটা হুকুম এখানে আছে, মুদাফ ইলাইহির বিশ্লেষণ এখানে আছে। তারপরে এখানে আইয়াতু শাজারাতিন, কোন গাছটি, আইয়াতু শাজারাতিন যেহেতু নারীবাচক এই জন্য কোনটি হয়েছে। এখানে আইয়ুর রিজালি, এখানে দেখেন রিজালি আলিফ লাম আছে, হ্যাঁ আছে না? এইটা যেহেতু মুদাফ ইলাইহি,
এটা কি মুদাফিলাই। মুদাফিলাইয়ের সাথে সবসময় কি থাকতে পারে? আলিফ লাম থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন প্রথম যে আলিফ লাম দেখিনি, এখানে আলিফ লাম দেখছি। আইয়ুর রিজালি, কোন পুরুষগুলো? আইয়াতুন নিসাই, নারী জন, কোন নারীগণ? আইয়ু শাইইন, কোন বিষয়টি? কোন বিষয়টি। ঠিক এইভাবে আমরা এই আইয়ু বা আইয়াতু এর ব্যবহার এখানে দেখতে পাই। আপনারা কি বুঝতে পারছেন আইয়ুর ব্যবহারটা? কোনো কনফিউশন আছে? সবাই না বললে তো আমি বুঝবো না। এই যে আমরা বলেছি, হ্যাঁ ও না, আমরা শুধু এইটার অর্থ দিয়েছি, আসলে এইটার অর্থ দেওয়া দরকার ছিল, কিন্তু এখানে যেমন নারীদের না, এখানে আবার একটা অবলিক দিয়ে পুরুষ, যেমন এখানে লিখছিলাম কোন পুরুষটি। নিজেরা লিখি তো কত ভুল হয়, এদের সব আমি আমার এক হাতে লিখি, এক হাতেই টাইপ করি, সেই কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছেন। এটা মাঝে মাঝে একটু ধরবেন না, আমারও যেমন ক্লিয়ার হয়ে গেল। আমি পরবর্তী এটা স্লাইডটা লিখতে গিয়ে আমি ঠিক করে নেব।